আমার আজকের রেসিপি মশলা ভেন্ডি। আমরা যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে ভালোবাসি তাদের তো এটা ভীষণই ভালো লাগবে খেতে, তবে যারা ঢ্যাঁড়স বিশেষ ভালোবাসেন না বা ঢ্যাঁড়স দেখলে নাক সিটকান, আশা করি তারাও এই মশলা ভেন্ডি খুবই ভালো খাবেন। একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সাধারণভাবে রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। এটা রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এর জন্য ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি 500 গ্রাম। ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবারে প্রত্যেকটা ঢ্যাঁড়সের এই যে দুটো দিক এভাবে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে এরকম চিড়ে নেব, আর যেগুলো একটু বড় ঢ্যাঁড়স সেগুলো মাঝখান থেকে আরেকটা কাট লাগিয়ে নেব, আর যেগুলো ছোট ঢ্যাঁড়স সেগুলো দুটো দিক এভাবে কেটে বাদ দিয়ে মাঝখানে জাস্ট এরকম দুটো ভাগ করে নেব। ব্যাস এভাবে করে সমস্ত ঢ্যাঁড়সটাই আমি কেটে রেখে দিলাম। এবার রান্না শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে প্রথমে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল তো, তাই তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তেলটা, তখন এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এবারে হাই ফ্লেমে প্রথমে ঢ্যাঁড়সটা আগে মিনিট 2 একটু ভালো করে ভেজে নেব। দেখুন হালকা একটু কালার ধরেছে ঢ্যাঁড়সে। এই সময় এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন থেকে একটু কম নুন দিয়েছি। নুনটা কিন্তু এই সময় দিতে হবে, মানে কড়াইতে ঢ্যাঁড়স দেওয়ার সাথে সাথে নুনটা না দিলেই ভালো। তাহলে হবে কি, ওই ঢ্যাঁড়সটা কীরকম পিচটা লোদ টাইপের হয়ে যায়। তাই অল্প একটু ভেজে তারপর যদি নুনটা দেওয়া যায় তাহলে কিন্তু অসুবিধা হয় না। দেখুন তারপরেও আরও মিনিট 3-4 ধরে আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি ঢ্যাঁড়স ভাজতে সব মিলিয়ে আমার মিনিট 5-6 সময় লেগেছে। এবার এটা অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবারে রান্নার বাকিটা, কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম মোটামুটি 3 টেবিল স্পুন মতো। আবারও একটু অপেক্ষা করি সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুন কুচি 1/2 টিস্পুন মতো দিলাম, আর আদা বাটাও দিলাম 1/2 টিস্পুন। রসুন কিন্তু আপনারা বাটাও দিতে পারেন, তবে আমি এখানে রসুন কুচিটাই দিয়েছি আর কি। এবারে কিছুক্ষণ এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। ওই জাস্ট পেঁয়াজ আদা রসুন এগুলো কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এই যে দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে করা, মোটামুটি মিনিট 3 সময় লেগেছে, খুব বেশি সময় কিন্তু লাগেনি। এই যে এর বেশি পেঁয়াজটা কিন্তু আর ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। তো আপনার যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন কম বেশি। আর যদি লঙ্কা গুঁড়ো খেতে না চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস আমি এখানে 2 টেবিল স্পুন দিলাম। টমেটো সসের জায়গায় আপনারা কিন্তু টমেটো পিউরি ইউজ করতে পারেন, কিন্তু টমেটো সসটা এই রান্নাটাতে বেশি টেস্টটা আসে আর কি টমেটো সসটা দিলে। তো যাই হোক, এবারে সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদ মতো। আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আমরা মানে আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। তো এবারে আবার একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবারে এর মধ্যে ওই যে ভেজে রাখা ঢ্যাঁড়স যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা কিন্তু কোনো গ্রেভির জন্য বা ঝোলের জন্য নয়, জাস্ট মশলাটা যাতে ঢ্যাঁড়সের সাথে খুব ভালোভাবে মেশাতে পারা যায়, তাই জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। ওই দেখুন হলুদ দিতে আবার ভুলে গেছি। যাই হোক, হলুদ দিয়ে দিলাম আমি এখানে এখন 1/2 টিস্পুন মতো। আর যেহেতু হলুদ আবার এখন দিলাম তাই আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো যাতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায়। বেশি সময় লাগবে না, ঢ্যাঁড়স তো এমনিতেই নরম, তার মধ্যে ভেজে রাখা হয়েছে। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন ওপরে তেল ভেসে উঠেছে, দেখেছেন তো টেক্সচারটা। আর ঢ্যাঁড়সটাও মোটামুটি ভালোই সেদ্ধই হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কাসুরি মেথি অল্প একটু, 1 টিস্পুন মতো কাসুরি মেথি দিলাম। আর লেবুর রস দিয়ে দিয়েছি আমি 1/2টা। লেবুর রসটা দিলে স্বাদটা কিন্তু বেশ চটপটা হয়, ভালো আসে আর কি স্বাদটা। তো মিনিট খানেক এবারে বেশ ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবারে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেক।
স্ট্যান্ডিং টাইম আর কি। তো ধনেপাতা কুচি ছড়ে, তার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। দেখুন মিনিটখানেক পর ঢাকাটা খুলে নিলাম, রেডি হয়ে গেল আমাদের মশলা ভেন্ডি। তো দেখুন এটা কিন্তু ভীষণই ভালো দেখতে হয়েছে, আর খেতেও এটা খুবই ভালো হয়। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, এর টেক্সচারটা একটু ভালো করে দেখুন। এই যে এরকম হবে, এটা কোনো ঝোল ঝোল বা গ্রেভি নয়, কিন্তু জাস্ট একটু মাখা মাখা হয়। ওই যে বললাম না, রুটি পরোটার সঙ্গে খেতে এটা ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্য ভাতের সাথেও খেতে পারেন, বা ডাল ভাতের সঙ্গে মুখে দেওয়ার যে তরকারি হিসেবে, তাও কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া যাক। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।